সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বাবা কংসের সংহার করে আমি আমার জীবনের একটি প্রমুখ কর্তব্য পালন করেছি। এখন তো আমায় এমন অনেক কর্তব্য পালন করতে হবে। মা বাবার স্নেহ ভালোবাসা আর মমতার ছায়া থেকে বেরিয়ে আমি এখন এক নতুন কর্তব্য পালন করতে তৈরি হয়েছি। তাই আমায় বাধা দেবেন না, আমায় বাধা দেবেন না বাবা। আমায় বহু দূরে যেতে হবে, বহু দূরে। বাবা, কানাই, তোকে বুঝতে পারা বড় কঠিন মনে হচ্ছে। কখনো তোকে নিজের মনে হয়, খুব নিকটের মনে হয়। কখনো তুই দূরে চলে যাস, যেন তুই আমাদের কেউ নোস। এই সত্য বাবা, আমি আপনও আর নিকটেরও, কিন্তু আমি দূরেও এত যে আমি কারোরই নই। বাস্তবে এই জ্ঞানের আধার বাবা। এখানে কেউ কারোর নয়, না কেউ কারোর পিতা, না কেউ কারোর পুত্র। এইসব আত্মীয়তা, কোথাও মোহ, কোথাও প্রেম, কোথাও শত্রুতার বন্ধন, এসব মায়ার দৃষ্টিভ্রম বাবা, এসব মায়ার দৃষ্টিভ্রম বাবা। মানুষের আপন পূর্ব কর্ম অনুসারে সব জন্মে নতুন সম্পর্ক, নতুন সম্বন্ধ তৈরি হয় আর ভেঙে যায়। কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়। সব জন্মে তা বদলাতে থাকে। সর্বদা কেবল থাকে সত্য আর ভগবান। সেই জন্য ভগবানের এক নাম সত্যনারায়ণ যে বাবা। এত জ্ঞান কোথা থেকে পেলি রে তুই? হ্যাঁ, কেউ কেউ বলে তুই ভগবান। সত্যি সত্যি বল।